আমরা সারা আসাম সংখ্যালঘু ছাত্র ইউনিয়ন আঞ্চলিক কেন্দ্রীয় কমিটির সভাপতি জনাব রেজাউল করিম সরকার মহাশয়, কার্যকরী সভাপতি আইনজীবী ইমতিয়াজ হুসাইন, সাধারণ সম্পাদক মিনাতুল ইসলাম এবং কুদ্দুস আলী সরকার সাহেবের নেতৃত্বে আজকে সমস্ত আসামব্যাপী আসামের বিভিন্ন জেলায় বিভিন্ন প্রান্তে গ্রামে গঞ্জে বাজারে শহরে নগরে আজকে আমরা আমসুর পক্ষ থেকে আমরা প্রতিবাদী কার্যসূচি হাতে নিয়েছি। আমরা প্রতিবাদী কার্যসূচি এই কারণে আমরা হাতে নিয়েছি, নিশ্চয়ই আপনারা জানেন যে আমাদের কেন্দ্রীয় সরকার আমাদের আল্লাহর নামের যে সম্পত্তি ওয়াকফ সম্পত্তি, সেই সম্পত্তি আজকে অন্য ধর্মাবলম্বীদের হাতে তুলে দেওয়ার জন্য আজকে চেষ্টা করছেন। বিগত দিনে আমরা দেখেছি লোকসভায় উনি বিল পাস করেছেন, গতকালকে উনি রাজ্যসভায় বিল পাস গৃহীত করেছেন, দুদিন পরে সেটা আইন হয়ে যাবে। যার কারণে আমরা কোনো অবস্থায় আমরা সারা আসাম সংখ্যালঘু ছাত্র ইউনিয়ন আমরা আনসু আমরা কোনো অবস্থায় সেটা আমরা বরদাস্ত করবো না। আমরা এই বিলের বিপক্ষে, এই বিল আমরা কোনোদিন মানবো না, আজও মানছি না, ভবিষ্যতে মানবো না। আমরা এই বিলের প্রতিলিপি আজকে এখানে আমরা দাহ করবো আনসুর কেন্দ্রীয় কমিটির নেতৃত্ব অনুযায়ী, নির্দেশ অনুযায়ী আমরা বিলের প্রতিলিপি আমরা এখানে দাহ করবো। এবং আজকে করিমগঞ্জ জেলা কমিটি আমসুর করিমগঞ্জ জেলা কমিটির নেতৃত্বে কালীগঞ্জ আঞ্চলিক আমসুর উদ্যোগে আজকে আমাদের কালীগঞ্জের প্রতিবেশী বাজার বাগবাড়ি বাজার এবং কালীগঞ্জ বাজারের শত শত মানুষ নিয়ে আমরা আজকে রাষ্ট্রীয় গাইপথে আমরা প্রতিবাদী কার্যসূচি আমরা পালন করছি। আমরা আসাম সরকারকে এবং বিশেষ করে ভারত সরকারকে আমরা মেসেজ দিতে চাই, এই বিল আমরা মানছি না, এই বিল আমরা মানব না। যে কোনো অবস্থায় প্রয়োজন হলে রক্ত দিয়ে, প্রয়োজন হলে জান প্রাণ মাল দিয়ে আমরা এই বিল আমরা প্রতিহত করব। আমরা কোনো অবস্থায় মানব না, প্রয়োজনে মরতে প্রস্তুত, আমরা এই বিল আমরা মানব না। আপনারা দেখেন আজকে রাম মন্দির নির্মাণ করা হয়েছে, রাম মন্দিরের কমিটি থেকে একজন মুসলমান রয়েছেন, একজন মুসলমান নেই রাম মন্দির কমিটিতে। আজকে কেন আমাদের আল্লাহর নামের সম্পত্তি আজকে জেলা উপায়ুক্তের হাতে তুলে দিতে চাচ্ছেন, আজকে অন্য ধর্মাবলম্বীদের হাতে তুলে দিতে চাচ্ছেন? আমাদের প্রশ্ন রয়েছে, যার কারণে এই বিল আমরা প্রতিহত করবো না ইনশাআল্লাহ। বিল আমরা মানছি না।